আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে। অনেক দিন থেকে হ্যান্ড প্রিন্টের কাজ করতেছি মেশিনে। অনেকগুলা সেলাইয়ের অর্ডার আসছে। সেলাইয়ের কাজ করতেছি। তাই আগের মতো রেগুলার ব্লগ দেওয়া হয় না। অনেক দিন হলো। ইনশাআল্লাহ এখন থেকে আবারও আগের মতো রেগুলার ব্লগ দেওয়া শুরু করব। এই তো হ্যান্ড প্রিন্টের কিছু কাজ শেষ করে আমি চলে আসছি মার্কেটে। যেহেতু ঈদ চলে আসছে, ঈদের এখনও কোনো কেনাকাটা শুরু করি নাই। তাই ভাবলাম একটু একটু করে কিছু কেনাকাটা শুরু করি। তাই আমি সর্বপ্রথম বাচ্চাদের কেনাকাটাতে শুরু করতেছি। বাচ্চাটা শেষ করে এরপর আমাদের জন্য করব। এইটা এগুলো হচ্ছে আলমসের ড্রেস। এই ড্রেসগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই আমি এই ড্রেসগুলো দেখতেছি। আর মাসাল্লাহ এবার ঈদের কালেকশান মোটামুটি ভালো লাগছে। তো এই তো কিছুক্ষণ মার্কেটে কেনাকাটা করার পরে এরপরে বাসায় চলে আসছি। বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এখন যে কাজগুলো বাকি আছে ওই কাজগুলো করে নেব। আর অনেক দিন হলো আমার বারান্দায় গাছের কোনো যত্ন নেওয়া হয় না। মাশাআল্লাহ দেখেন আমার সবগুলা গাছে অনেকগুলা মরিচ চলে আসছে। আর এখানে কিছু গাছ নিলাম, এই গাছগুলো এখানে রোপণ করব না, যেহেতু আমরা বাসা চেঞ্জ করব, বাসা দেখতেছি। এর এর ফাঁকে আমি জিনিসপত্রগুলো সবগুলা কিছু কিছু করে আমি এখানে গুছিয়ে নিচ্ছি। তো হ্যান্ড প্রিন্টের কাজ অনেক দিন থেকে করতেছি, তাই আগের মতো রেগুলার ব্লগ দেওয়া হয় না। এই যে অনেকগুলো এখানে 3 পিস করছি, 5টা হিজাবের কাজ করছি। আর যখন আমি হ্যান্ড প্রিন্টে কাজ করতে বসি তখন দেখা যায় যে অন্য কোনো কিছু আমার মাথায় থাকে না। তো এতে এই হিজাবগুলো আমি সেলাই করার পরে এখন হ্যান্ড প্রিন্টের কাজ করতেছি। আর হিজাবগুলো হ্যান্ড প্রিন্টের কাজ করার পরে এত ভালো লাগছে। এই যে এখানে কয়েকটা 3 পিসের কাজ করছি, এগুলো এখন মেশিনে বসে সেলাই করব। যেহেতু বাসা চেঞ্জ করব, বাসা চেঞ্জ করার জন্য এখানে দেখা যায় যে প্রতিদিন দেখা যায় যে একটু একটু করে সব কিছু জিনিসপত্র আমি এখন সব কিছু বস্তার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। একটু একটু করে কাজগুলো দেখা যায় সব কাজ একসাথে শুরু করলে দেখা যায় যে আমি সব কিছু গুছিয়ে নিতে পারবো না। তাই আমরা সবাই মিলে একটু একটু করে সব কিছু আগে থেকে গুছিয়ে নিচ্ছি। আর এই তো এখানে হ্যান্ড প্রিন্টের কিছু কাজ শেষ করে চলে আসলাম রান্নাবান্না করার জন্য। যেহেতু আজকে কয়েকদিন থেকে সবাই বাসার অনেক কাজ করতেছে, আর দুপুরের জন্য যদি একটু ভালো মন্দ রান্না না করি দেখা যায় যে পেট ভরে খেতে পারে না। তো এই তো আজকে আমি ফ্রাইড রাইস করবো, চিকেন রান্না করব, আর এখানে চাইনিজ ভেজিটেবল রান্না করব। তো আমি শক্ত সবজিগুলোকে ভালো করে এখানে আগে সিদ্ধ করে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ, আদা রসুন পেস্ট, মাংস ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি শক্ত সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো সবজিটাকে ভালো করে এখানে নেড়ে চেড়ে নেব। আর এই দিকে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ পাতাটা আমি এখানে পরে দেব। তো সবজিটাকে আমি ভালো করে এখানে কিছুক্ষণ জাল করব। সবজি থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে ভালো করে এখানে কষিয়ে নেব। তো চিকেনটাতে এখনও একটু পানি আছে, আমি আরও এখানে জলটা আর একটু শুকিয়ে নেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রাখবো। সবজিটাকে আমি এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো এখানে পানি। এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে কিছুক্ষণ এখানে জাল করে নেব। এই তো আমার এখানে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ পাতা, আর দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার দিলে সবজিটা একটু আঠালো হয়ে যাবে, আর স্মেলটাও খুব ভালো আসছে। সারাদিন থেকে দেখা যায় যে সবাই অনেক কাজ করে, একটু ভালো খাবার রান্না না করলে দেখা যায় যে পেট ভরে ভাত খেতে পারে না। তো এই তো চিকেনটা আমার হয়ে গিয়েছে। আর এখানে আমি ফ্রাইড রাইসের জন্য পেস্টটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, 2টা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো এখানে গাজর। সবগুলা সবজি দিয়ে এরপরে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। ক্যাপসিকামটাও দিয়ে দিব। ক্যাপসিকামটা পরে দিলে কেমন জানি আমার কাছে একটু গন্ধ লাগে। তো সবগুলা সবজি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন সবজিগুলো ভালো করে এখানে নেড়ে চেড়ে নেব। সবজির উপরে যখন তেল বেশি উঠবে তখন দিয়ে দিব আমি এখানে ভাত। সবগুলো ভাত এখানে দিয়ে দিচ্ছি। ভাতটা আমি আদা সিদ্ধ করে নিয়েছি। তো সবগুলো ভাত এখানে দিয়ে দেওয়া হয়েছে। ভাতটা আমি এখন সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব।
দিয়ে দিব এখানে পেঁয়াজ পাতা। আর এই পেঁয়াজ পাতাটা দিলে ফ্রাইড রাইসের কালারটা দেখা যায় খুব সুন্দর থাকে। আর এই পেঁয়াজ পাতাটা দিব একদম নামানোর আগে। এখন নিচ থেকে ভালো করে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিব এখানে ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে ভালো করে এখানে নেড়ে চেড়ে নিয়ে এরপর চুলা থেকে নামিয়ে নিব। যেহেতু আজকে শুক্রবার আপনাদের ভাইয়ারও নামাজ পড়ে চলে আসছে, এই তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবে। খাওয়া দাওয়া করার পরে এরপরে এখনও হাতে অনেক কাজ আছে। আস্তে আস্তে করে যে জিনিসপত্র যেগুলো দেখা যায় যে বড় ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল, এগুলো দেখা যায় যে মিস্ত্রিরা করবে। আর যেগুলো ছোট ছোট কাজ এগুলো আস্তে আস্তে করে আমরাই গুছিয়ে নিচ্ছি। তো এই তো এখন খাওয়া দাওয়া সবাই করে নেবে। খাওয়া দাওয়ার পরে আবারও কাজ শুরু করব। আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।